ছেলেকে নিয়ে স্নান খাওয়া দাওয়া সেরে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বেরোতে হবে হবিবাড়ির উদ্দেশ্যে। কয়দিন বেশ ভালোই কাটলো। আর একটু সকাল সকালই বেরোনো, তার কারণ ওর এবার স্কুল আছে। আমি একেবারে ওকে স্কুলে নামিয়ে দিয়ে একেবারে চলে যাব। তো যাই হোক, ওর মামি আবার ওকে ভোলানোর জন্য একটু খাবার দিয়েছে, কারণ সকাল থেকে ঘ্যান ঘ্যান শুরু করেছে, বাড়ি যাব না, স্কুলে যাব না। যাই হোক, ওরাও তো সারা সপ্তাহ পড়াশোনা করার পরে একটু মনে হয় একটু রেস্টের প্রয়োজন ওদেরও আছে। সেই কারণের জন্য একটু ঘুরতে ফিরতে যখনই যাই তখন আর সেখান থেকে আসতে ইচ্ছে করে না। এটা শুধু ছোটোদের দোষ দিলে তো হবে না, এটা বড়োদের ক্ষেত্রেও তাই। এই আমার কথাই বলি, শুধু আমার বলে না, এরকম সবার কথাই বলি। মানে এই বাবার বাড়িতে থাকতে থাকতে অনেক দিন থাকা হয়ে গেলে মনে হয় যেন আর যেতে ইচ্ছে করে না, এখানে থেকে যায়। কিন্তু সময় তো এইভাবেই চলবে, কিছু করার নেই। যাই হোক, দেখো গাড়িতে ওঠার পরে ছোটো বাবিন ঘুম থেকে উঠে গেছে। ও কিন্তু ঘুমিয়েই পড়েছিল প্রথম দিকে, মানে যখন বেরোনোর সময় ঘুমাচ্ছিল, কিন্তু গাড়িতে যেই উঠেছি অমনি সবাই টাটা টাটা দিতে দেওয়া শুরু করেছে, অমনিও ঘুমিয়ে পড়েছে। এই যা উঠে পড়েছে। যাই হোক, গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর, কত ঝলমল করছে আকাশ, চারিদিকে কেমন সবুজ। মানে গ্রামের পরিবেশে একটা আলাদা রকমই, মানে অন্যরকম, আমার ভীষণই ভালো লাগে। কি বলবো, দেখো চারিদিকটা কত সুন্দর। যাই হোক, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাওয়ার সময় ওকে নামিয়ে দিয়ে একেবারে চলে যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। কদিন তো ওখানে বেশ ভালোই কাটলো, মনটা তো একটু খারাপ থাকেই সবার। সবাইকে টাটা করে চলে আসলাম এখানে। এসে দেখো বাড়ির অবস্থা কি, মানে চারিদিকটা কেমন অগোছালো হয়ে রয়েছে। তোমার দাদাভাই ও গেছে অফিসে, বাড়িতে নেই। আর আমার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার কারণের জন্য আমার গলার অবস্থা খুব খারাপ। হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে শুনতে। যাই হোক, আর আমার ছোটো ভাবি তো এসেই খেলায় মত্ত হয়ে গেছে, একদম খেলনা টালনা নিয়ে শুরু করে দিয়েছে ওর মতো খেলা। আর বড়োবাবু তো স্কুলে, ও ফিরবে অনেকটাই পরে। তো যাই হোক, আমি এখন চেঞ্জ করে সবটা ফ্রেশ করে নিই, এক এক করে কাজ গোছানো শুরু করি। টাটা বাই, দেখা হবে পরে, আবার পরের